নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জুন মাসের রাশিফলের ভিডিও, এটা মেষ রাশির ভিডিও। আপনি যদি মেষের মানুষ হন বা জাতক জাতিকা হন, জুন মাস আপনার জন্য কী রেজাল্ট দেবে বা কী ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো তো আসে, মোটামুটি মান্থলি রাশিফলগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। আপনারা আমাকে অনেকেই চেনেন, ভিডিওগুলো দীর্ঘদিন ধরে দেখছেন, তাই বলার কিছু নেই, আপনারা জানেন। তাহলে মেষ রাশি আমি জুন মাসে কি রেজাল্ট পাবো সেটা শুরু করব। আর একটা কথা বলবো, বড় আলোচনা, বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নিন, কোনো জায়গায় আলোচনা করে নিন, বেটার রেজাল্ট হবে বা তাতে বেটার ফল হবে। তো চলুন শুরু করি বা শুরু করা যাক মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুন মাস কী রেজাল্ট দিচ্ছে বা কী ফল দিচ্ছে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে মালিকের নাম হচ্ছে মঙ্গল। মেষ রাশির ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। তা রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, এই চারটি গ্রহ বৃষতে বসছে। মেষ মাসের প্রথম সপ্তাহতেই ট্রানজিট করে মেষে ঢুকছে মঙ্গল। প্রথমত আমি ফার্স্ট উইক বাদ দিয়ে দিচ্ছি, পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহ আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, হেলথ কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে বা হেলথের গ্রোথ কিন্তু অনেকটা ভালো হবে, এটা এক্সপেক্ট করব। তাহলে মেষের জাতক বা জাতিকাদের জন্য শরীর বা শারীরিক উন্নতি, স্বাস্থ্যোন্নতি, তার প্রবাবিলিটি বা তার চান্সেস কিন্তু থেকে যাচ্ছে। সো বন্ধুরা, স্বাস্থ্যোন্নতির জায়গা রয়েছে, ইনক্লুডিং আমার প্যারেন্টস, আমার সিনিয়র, আমার যারা গুরুজন, এনাদের শরীর বা এনাদের স্বাস্থ্য অনেকটা উন্নতি দেবে বা পজিটিভ ফিল বা পজিটিভ ভাইবস কিন্তু দেখাচ্ছে। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, এক্সপেক্টেড যে শরীর বা স্বাস্থ্য ভালো চলবে, থাকছে। পার্টনারের শরীর কিন্তু ভালো হচ্ছে না, আমার পার্টনার, আমার হাজব্যান্ড বা ওয়াইফ, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভালো হচ্ছে না। কোনো ট্রিটমেন্ট প্রসেসে রয়েছেন, কোনো অপারেশনের ব্যাপার রয়েছে, ধরুন এই মাসে বড় কোনো সার্জারির ব্যাপার রয়েছে, ডাক্তারবাবুদের ডেট নেওয়ার ব্যাপার রয়েছে, আশা করতে পারি আপনারা ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টই পাবেন আপনি মেষের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। এবং সঙ্গে প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে, প্রেগনেন্সি বা গর্ভাবস্থা যাদের চলছে, তারা বেটার রেজাল্ট পাবেন। সো সামগ্রিকভাবে শরীর ভালো থাকছে, পার্টনারের হেলথ একটু ভালো দেখুন, বাবা মা বা বাড়ির মোটামুটি ঠিকই আছেন, অসুবিধা নেই বা অসুবিধা বা চাপের জায়গা নেই মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু শরীরের পর আমি যেটার উপর জোর দিই সেটা হচ্ছে ধনস্থান, অর্থের জায়গা। এই মুহূর্তে মঙ্গল মেষে দাঁড়ানো, ফার্স্ট উইক 1-2 তারিখ, মানে 2-3 তারিখের মধ্যে ঢুকে যাচ্ছে, সারা মাস থাকছে। তো মেষে দাঁড়ানো এক হচ্ছে আমার প্রয়াস বা প্রচেষ্টাকে বাড়াবে। যে অনেকে বলে না যে ও তো আমি গেলেই করতাম, শুধু গেলাম না, তাই এই যে যাওয়াটা, এই প্রচেষ্টাটা মঙ্গল বাড়াবে। তো আমার চেষ্টা বাড়াচ্ছে। ধনপতি ধনস্থানে বসে থাকান ভাগ্যপতির সাথে যুক্ত। এই মুহূর্তে মেষ রাশির বৃষতে বৃহস্পতির অবস্থান ক্যাশ ফ্লো অবশ্যই বাড়াবে বা বাড়াতে পারে, পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, পজিটিভ ফ্লোর দিকে নিয়ে যাচ্ছে, এটা বুঝবেন। তো কোনো ইনভেস্টমেন্ট, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এবার ডেলিকার বেসিসে খরচা থাকে, কোনো দিন একটু খাসির মাংস খেলাম, বেশি খরচা হয়ে গেলো, আলাদা ব্যাপার। কাউকে একটা গিফট দিলাম, খরচা হলো, আলাদা ব্যাপার। কিন্তু আমি যখন ক্যাশ রোল করাচ্ছি, এবং যারা একটু বিচক্ষণ মানুষ, তারা কিন্তু পয়সার ফ্লোটাকে পজিটিভলি পাবেন। এবং এই মুহূর্তে প্রত্যেকটা যারা কর্পোরেটে আছেন, যাদের ইয়ার এন্ডিং হয়েছে, তাদের একটা টাকা পয়সা হাইক বা এরকম ব্যাপারগুলো থেকে যায়। এই ব্যাপার কিন্তু মেষের জন্য যথেষ্ট ভালো, এবং অলরেডি তার টাইম স্টার্ট হয়ে গেছে। তো দেখুন অ্যাপ্রেজাল বা এগুলোর যাদের ব্যাপার রয়েছে, তারা বেটার রেজাল্ট পাবেন। কিছু কেনাকাটি করা, পরিবারের জন্য কিছু কেনাকাটি, জমি জায়গাতে ইনভেস্টমেন্ট, গাড়িতে ইনভেস্টমেন্ট, গাড়িটা যদি ইনভেস্টমেন্ট পার্ট নয়, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে। সো টাকা পয়সার চাপ একটু কমবে, ক্যাশ ফ্লো বাড়বে বা প্রবাহ বাড়তে চলেছে। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ঘুরতে গিয়ে কোনো বেড়াতে যাচ্ছেন, অফিসিয়াল কোনো ট্যুরে যাচ্ছেন, থাকে না অনেকে যে 10 দিনের জন্য বিদেশে যাচ্ছি, বা চলো সবাই মিলে রাজস্থান যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বেটার হচ্ছে। সো একটা মেষের পজিটিভ ফ্লো দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা, দ্বাদশে রাহু সরাসরি মেষকে দৃষ্টি দিচ্ছে। টেনশান বা চাপ, নেগেটিভ থিঙ্কিং বা থটস,
এগুলো কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরছে, আপনার মধ্যে ঘুরছে। একটু দেখে বস, একটু দেখে নেগেটিভ থটস, উল্টোপাল্টা চিন্তা, আজে বাজে চিন্তা, খারাপ চিন্তা মাথার মধ্যে ভিড় করবে বা ভিড় করে রেখেছে। আমি বেশ আমাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে, ভুলভাল ভাবছি, এটা থাকছে, টেনশান করছি, স্ট্রেস নিচ্ছি, এটা থাকছে। আসবো, আমি ইনকাম কোথা থেকে করি? আমি চাকরি করি, না হলে আমি ব্যবসা করি, এর বাইরে তো কিছু করি না। তো চাকরি এবং বিজনেস কেমন হবে বা কেমন চলতে পারে সেটা একটু দেখে নিন। দেখুন, একাদশপতি শনি একাদশে বসে রয়েছে, দ্বাদশে রাহুর বসে থাকা, দ্বিতীয়ায় রবি বুধ শুক্র বৃহস্পতি কানেক্টেড এবং মঙ্গল মেসে ঢুকছে। তো সামগ্রিকভাবে একটু চাপ থাকবে, কাজের একটু চাপ থাকছে, প্রেশারটা প্রচুর। বলে না যে আচ্ছা কাজের প্রচুর চাপ রয়েছে, কথা বলার সময় নেই, এই চাপটা প্রচুর। কিন্তু দায়িত্ব, ভালো দায়িত্ব এবং কর্মক্ষেত্রে এফর্ট দেওয়া, তার বিনিময়ে রেজাল্ট পাওয়া, এটা কিন্তু হচ্ছে। এই জায়গাটা কিন্তু থাকছে বা এই দিকটা কিন্তু থাকছে। যাদের ছকে বক্রী বৃহস্পতি রয়েছে, হরস্কোপে মেন রাশিচক্রে দেখুন বৃহস্পতির পাশে একটা ব্র্যাকেট দিয়ে ব লেখা রয়েছে, দেখুন ছকে, বা ইংরাজিতে যাদের লেখা রয়েছে জুপিটার, তার পাশে আর লেখা রয়েছে, তারা প্রবলেমে থাকবেন, চাকরি ক্ষেত্রে মারাত্মক স্ট্রাগেলে থাকবেন, বলে দিলাম আপনাদেরকে। যাদের ছকে ছক করা রয়েছে যাদের, দেখুন এই ব্যাপারটা। কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথ, ভালো কথাবার্তা, শত্রু দমন, স্ট্রাগেলকে ওভারকাম করা, দায়িত্ব নিয়ে কাজ করা বেটার। হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট পাবেন। এক দুজন শত্রুতে থাকতে পারে, পেছনে লাগার লোক থাকতে পারে, চলতে পারে, কিন্তু অসুবিধা নেই। জব শিফটিং একটু দেখে করতে হবে, একটু দেখে, কোনো বড় সিদ্ধান্তগুলো একটু দেখে নিতে হবে বা একটু বুঝে নিতে হবে। মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট ফলাফল ভালো হওয়ার কথা, দৈব সাথ দেবে। এবং সবচেয়ে বড় কথা আমি বলবো যে যখন কোনো কথা বলছেন কারুর সাথে, কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে ক্লিয়ার কাট কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন। বলে না পরিষ্কার করে কথা বলো, তো ক্লিয়ারলি কথা বলুন, চাকরি ক্ষেত্রে বেটার হবে। খুব বেশি কলিগদের নেবেন না, কারণ এক্ষেত্রে একটা দারিদ্র্যযোগ কাজ করছে। কলিগ, সহকর্মী, বন্ধুত্ব, এরা আপনাকে ডোবাবে। মেসের মানুষজন হলে কলিগ, বন্ধুত্ব, এই জায়গাটা একটু দেখবেন বন্ধুরা, আপনি যখন মেসের মানুষ। কিন্তু আমি তো বন্ধুত্ব করতে যাই না, হবে, অসুবিধা নেই। যাদের বক্রী বৃহস্পতি বললাম, কিছু জনের ক্ষেত্রে একটু স্ট্রাগল চলতে পারে, শত্রুতাজনিত চাপগুলো চলতে পারে, এবং কিছু ক্ষেত্রে না অনৈতিক কাজকর্ম, অনৈতিক বলতে খারাপ কাজ নয়, দু নম্বরই নয়, মানে আমার দায়িত্ব নয় বাট আমাকে করতে হচ্ছে, আমার মানে মধ্যে পড়ে না কিন্তু আমাকে করতে হচ্ছে, এই কাজগুলো করতে হতে পারে। তো এটা একটু দেখবেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। ওভারঅল জায়গা ভালো, কাজ স্টেবল এবং চলে যাওয়ার মতো ভয় নেই। দূর ভ্রমণ সাফল্য দেবে। বন্ধুরা, বিজনেস একটু মার খাওয়াচ্ছে আপনাকে। আপনি যদি বিজনেস করছেন, গতানুগতিক চলছে এবং বরং চাপটা বেড়ে যাচ্ছে ব্যবসা করতে গিয়ে। ব্যবসার যে পজিটিভ ফ্লো, পজিটিভ দিকে যাওয়া, পজিটিভিটির জায়গা তৈরি করা, এই ব্যাপারটা কিন্তু ঘটলার দেখাচ্ছে। তো বিজনেস ক্ষেত্রটা একটু চাপের হচ্ছে এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে পজিটিভিটি, এই জায়গা কিন্তু হচ্ছে না। এবং কোনোভাবে আপনার মধ্যে লেথার্জি, মালের শর্টেজ, ধরুন কাস্টমাররা যে মালটা চাইছে আমি দিতে পারছি না, তো কাস্টমাররা ঢুকবে না, এই ব্যাপারটা আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বিজনেসে কোনো না কোনোভাবে মন্দা, নেগেটিভ এফেক্ট কাজ করছে, খেয়াল রাখবেন। পার্টনারশিপ বিজনেস তুলনামূলকভাবে ভালো, কিন্তু আমার প্রফিট কম, পার্টনারের প্রফিট বেশি হবে। যারা নতুন শুরু করতে চাইছেন বা করেছেন, ব্যবসার জন্য আরও বেশি ডিপ প্ল্যান জরুরি, আরও বেশি ডিপলি ভাবা বা পরিকল্পনাগুলো করা কিন্তু জরুরি আপনি যখন মেসের মানুষ। দাম্পত্য জীবন সামলান, হাজব্যান্ড ওয়াইফের আমি প্রথমেই বলেছি পার্টনারের শরীর, এখানে বলছি পার্টনারের সাথে সম্পর্ক, অ্যাডজাস্টমেন্ট ভালো রকমভাবে ভোগাবে। ফ্যামিলির সাথেও কিছু ক্ষেত্রে টুকটাক প্রবলেম চলতে পারে, স্পেশালি ভাই বোন, দাদা দিদি, এই যে ব্যাপারটা বা এই জায়গাটা, স্পেশালি দাম্পত্য জীবন সামলাবেন, জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক সামলাবেন, বাবা মার হেলথ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, বিয়ের যোগাযোগের কথাবার্তা এগোনোর আইডল সময় এটা। ইভেন আপনি প্রেম করছেন, প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন,
কথাবার্তা বলার উপযুক্ত সময় এ মাস। যাদের খুব ঝামেলা চলছে, ধরুন পরিবারের ইনভলভ হতে হচ্ছে, দু বাড়ির লোক বসে কথা বলতে হচ্ছে, কথা বলার সময় তো কথা বলতে পারেন, বাট দাম্পত্য জীবন সামলান। বরং প্রেমিক বা প্রেমিকারা কারোর প্রেমে পড়েছেন, কাউকে পছন্দ, প্রপোজ করতে চাইছেন, করুন না। এবং প্রেমটাকে আরও সলিড করুন, যাতে প্রেম কোনো পরিস্থিতিতে না ভাঙে, কোনো পরিস্থিতিতে। তো প্রেম ভালো চলছে। এক দুজনের ক্ষেত্রে একটু, আর দেখুন মাসে 10 দিনের মধ্যে একদিন ঝগড়া না হলে তো সেটা সম্পর্কই নয়। ধরুন যারা ক্রিকেট খেলছে, প্রত্যেক দিন কি সেঞ্চুরি করবে? তাহলে তো সে তো ভগবান, তাই না? তো চলবে, ভালোভাবে চলছে, সন্তান সুখ বাড়বে। এবং সবচেয়ে বড় কথা, সন্তানের সাফল্য আছে। আমার সন্তান সফলতা পাচ্ছে, পড়াশোনা বলুন, কেরিয়ার বলুন, কেরিয়ারে হাইক বলুন বা গ্রোথ বলুন, সন্তান কিন্তু অ্যাকচুয়ালি সফলতা পাচ্ছে। তো সন্তান সাকসেস পাচ্ছে, সন্তানদের সফলতা বৃদ্ধির চান্সেস প্রবলভাবে রয়েছে, ইনক্লুডিং সন্তানের সাথে বন্ডিং। টুকটাক ঠোকাঠুকি লাগতে পারে, প্রাইম কোনো সমস্যার জায়গা আসবে না আমি যখন মেসের মানুষ বা আমি যখন মেসের জাতক জাতিকা। আমি আসবো লাস্ট পার্টটা, আইন, প্রপার্টি সমস্যা ক্লিয়ার হবে। যাদের আইন, কোর্ট কাছারি, প্রপার্টি বা জায়গা জমি সংক্রান্ত সমস্যা ক্লিয়ার হচ্ছে বা প্রবলেম ক্লিয়ার হচ্ছে। লাস্ট পার্ট হচ্ছে ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া থাকলেও অসুবিধা নেই। এডুকেশান, আপনার মনোসংযোগ ঠিক করুন, কনসেন্ট্রেশন এবং ডিসিশান মেকিং, মানে আমি এটা নিয়ে পড়বো, এই জায়গাটা পড়বো, এই ব্যাপারগুলো, মানে কনসেন্ট্রেশন, এনার্জি লস হচ্ছে, কিন্তু পড়াশোনার সাকসেস ভালো। আমি পড়ছি কেন, পরীক্ষায় পাস করব, মার্কস ভালো আসবে, রেজাল্ট ভালো হবে, শিখবো, জানবো, এই পার্টটা বেটার। কিন্তু ওই যে পড়তে বসবো, বই খুলে বসবো, এটাতে প্রবলেম রয়েছে। উচ্চশিক্ষা, এবং যারা মাধ্যমিক, এইচএস, তারা হায়ার লেভেলের জন্য ঝুটছেন, ঝাঁপাচ্ছেন, তাদের এডুকেশনের জায়গা কিন্তু পরপর ভালোর দিকে যাচ্ছে। এবং যারা পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশে গিয়েও পড়াশোনা করছেন, দূর ভ্রমণের প্ল্যান করছেন, এক্সপেক্টেড সাকসেস আসবে। তো ঠিকঠাক কনসেন্ট্রেট করুন। বন্ধুত্ব খারাপ, বন্ধুদের কথায় না নাচুন। বন্ধু বান্ধবী অনেক সময়, এখনকার দিনে এটা হয়ে গেছে যে ছেলেমেয়েরা, আগেকার দিনে আমাদের সময়, আগেকার দিন মানে আমরা তো খুব বুড়ো নয়, আরও আগেকার দিনে ধরুন বা আমাদের সময়তে বাবা মা যেটা বলে দিল ব্যাস সেটাই হবে। কিন্তু এখন বন্ধু বান্ধবী, ইনফ্লুয়েন্স, এই ব্যাপারটা তো আসছে। তো এই জায়গাটা দেখুন। কিন্তু এটা বাচ্চাদের ক্ষেত্রে, মানে মাধ্যমিক বা এইচএস, এই জায়গাটা এফেক্ট দেয়। যারা আবার পিএইচডি করছে তাদের থোড়েই বন্ধু সবাই। তো পড়াশোনার জায়গা কিন্তু ভালো, কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জিকে জয় করুন, বেটার রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি একটা জিস্ট গেল। 3টে নক্ষত্র পার করি আমরা, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। মেষ রাশির ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র, এই একটা নক্ষত্র শরীর নিয়ে খুচরো ভোগান্তি লেগে থাকছে, খুচরো, মেজর নয়, খুচরো ভোগান্তিগুলো লেগে থাকবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সারা মাস টেনশানে কাটাবেন, ভুল চিন্তা, দরকার নেই, অপ্রয়োজনীয় চিন্তা আমি করছি, এই ব্যাপারটা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা অপরচুনিটি কিন্তু পাবেন, পারলে কাজে লাগান। আমার মনে হয় অপরচুনিটি আসবে, আসার জায়গাটা রয়েছে, কাজে লাগান। এটাই। ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।